আপনাদের স্বাগত জানাই গল্প কথা এবিএস চ্যানেলে। আজকে আমরা আমাদের নতুন গল্প শুরু করছি। আগুন ভৌতিক গল্প, পাঁচতলা বাড়ির ছায়া। আমি কবির, ডিগ্রিতে পড়ছি আর শহরের এক কোচিং সেন্টারে পড়াই। শহরে একা থাকি, আর আমার মা বাবা গ্রামের বাড়িতে। নিজের খরচ চালাতে পড়ানোই আমার ভরসা। আমি কয়েকজন বন্ধুর সঙ্গে একটি ভাড়া বাসায় থাকি। জানালার সামনে দাঁড়ালেই দূরে দেখা যায় এক অদ্ভুত পুরনো পাঁচতলা বাড়ি, এই এলাকার সবচেয়ে পুরনো স্থাপনা। বাড়িটির বিষয়ে প্রথম গল্প শোনাই আমাদের জমিদার রহিম চাচার কাছে। তিনি বলেন, বাবা কবির, এই পাঁচতলা বাড়ির রাতে ঠিক থাকে না। মানুষ নাকি ওখানে একটা ছোট ছেলে আর এক 25 বছরের মেয়েকে দেখেছে। বাড়িটা ভাঙতে গেলে বিপদ হয়। কেউই অনেকক্ষণ ওর দিকে তাকাতে চায় না। তার কথায় আমার গা শিউরে উঠেছিল। কারণ সেদিনই রুমমেটরা গ্রামের বাড়ি চলে গিয়েছিল, আর আমি পুরো বাসায় একা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কোচিং থেকে ফিরতে রাত 10টা বেজে গেল। ক্লান্ত শরীরে খাওয়া সেরে বিছানায় গেলাম, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ চোখ পড়ল সেই পাঁচতলা বাড়ির দিকে। মনে হলো জানালার দিকে কেউ যেন তাকিয়ে আছে। দ্রুত পর্দা টেনে শুয়ে পড়লাম। ড্যাশ ড্যাশ ড্যাশ। পরদিন, অদ্ভুত এক সুযোগ। সকালে দেখি অনি আর রাফি ফিরে এসেছে। পাঁচতলা বাড়ির কথা বলতেই তারা হাসল। এগুলো সব কুসংস্কার, ভাই। ভয় পাবি না। কিন্তু আমার মন ভয় থেকে বেরোতে পারছিল না। সেদিন কোচিংয়ে যাওয়ার পথে রহিম চাচা আমাকে ডেকে বললেন, একটা বিজ্ঞপ্তি দেখতো, লেখায় ভুল আছে কিনা। আমি বিজ্ঞপ্তি দেখে অবাক। তিনি সেই পাঁচতলা বাড়িটি বিক্রি করছেন মাত্র 7 লাখ টাকায়। আমি বললাম, চাচা, এত কম দাম কেন? চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, টাকার খুব দরকার বাবা, আর এই বাড়ি আমার কোনো কাজে লাগে না। দিবই। আমার মন কেমন জানি ছটফট করতে লাগলো। অনেকদিন ধরে নিজের কোচিং সেন্টার খোলার স্বপ্ন ছিল। এত বড় বাড়ি এত কম দামে, লোভ সামলাতে পারলাম না। চাচাকে বললাম, আমি কিনতে চাই। তিনি মাথা নেড়ে বললেন, 4 মাস সময় দিচ্ছি, টাকা জোগাড় করিস। চোখের সামনে ভেসে উঠল রাতে দেখা সেই মেয়েটি আর ছোট্ট ছেলেটি। তবু সিদ্ধান্ত নিলাম, যা হবে হোক। ড্যাশ ড্যাশ ড্যাশ। বাড়ি কেনার পর সত্যিকার ভয় শুরু। টাকা জোগাড় করে কাগজপত্র ঠিক করে আমি বাড়িটি কিনে নিলাম। একদিন সন্ধ্যায় বাড়িটি দেখতে গেলাম। বাইরে যতটা সুন্দর, ভেতরটা অস্বাভাবিক নীরব। যেন বহু বছর কেউ নিঃশ্বাস ফেলেনি সেখানে। নিচতলায় 4টি ঘর, পেছনে ছোট একটা খেলার জায়গা, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শিশুদের বড় বড় খেলনা। আর একটি ঘরে পুরনো নানা রকম গেম। মনে হলো এক একটি খেলনার দেহে যেন পুরনো কোনো স্মৃতি লেগে আছে। হয়তো রাগ, হয়তো ক্ষোভ, হয়তো ব্যথা। আমরা 3জন পুরো বাড়ি পরিষ্কার করছিলাম। হঠাৎ অনি দৌড়ে এসে বলল, কবির, এটা দেখ। ওর হাতে একটি ছেঁড়া ডায়েরি। ওটা পেয়েছে 5ম তলার এক কোণ থেকে, যে কোণটা আমরা আগেই দেখেছি মনে করেছিলাম। ডায়েরিটা দেখে অদ্ভুত এক হিম শীতল অনুভূতি হলো আমার। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করলাম, কিন্তু মন পড়ে রইল সেই ডায়েরিতে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ডায়েরির পাতায় লুকানো মৃত্যুর ছাপ। রাতে আমি ডায়েরিটি খুললাম। লেখা, আমার নাম মিনু। একটি গ্রামের মেয়ের গল্প। তার ভালোবাসা জয়। তাদের শহরে আসা, বিয়ে, সংসার। তারপর শুরু হলো দুঃস্বপ্ন। জয় নেশায় জড়িয়ে গেল। মিনু গর্ভবতী। সে বাচ্চাদের পড়ানো শুরু করে। তারপর একদিন মিনুর বাবা মারা যায়। মৃত বাবা তার নামে করে যান এই পাঁচতলা বাড়ি। কিন্তু তার ভাই তা মেনে নেয় না। জয়ও না। এবং শুরু হয় ভয়ঙ্করতম অধ্যায়। মিনুর লেখা। এর থেকে বড়, জয় আর আমার ভাই, তারা আমাকে আর আমার ছোট ছেলেকে ধীরে ধীরে বিষ খাইয়ে মারছিল। যেই ডাক্তারের কাছে ভাই কাজ করে, তার চেম্বার থেকে বিষ চুরি করত। খাবারের সাথে মিশিয়ে দিত। আমি পড়ে মুহূর্তে ঠান্ডা হয়ে গেলাম। ডায়েরির শেষ লাইন। এর থেকে বড়, আমার আর সময় নেই, শেষ ইচ্ছা, এই বাড়ি যেন কোনো ভালো কাজে লাগে। আর যারা আমাকে মেরেছে, আমি তাদের শাস্তি দিয়েছি। ডায়েরিটি হঠাৎ সেখানে শেষ। কিন্তু প্রশ্ন রেখে যায়, মিনু তাদের শাস্তি দিল কিভাবে? ড্যাশ ড্যাশ ড্যাশ। বাড়ি এখনো ফিসফিস করে। ডায়েরির কথা অনি, রাফি আর রহিম চাচাকে বললাম। তারা আমাকে কাজ চালিয়ে যেতে বলল। আমরা বাড়িটিকে কোচিং সেন্টারে রূপ দিলাম। এখন এলাকায় সবচেয়ে জনপ্রিয় কোচিং আমারটাই। সব ঠিকঠাক চলছে। তবু মাঝে মাঝে রাতে কোচিংয়ে কাজ করতে গেলে পিছনের খেলনার ঘর থেকে শব্দ আসে। যেন কেউ খেলনা গাড়ি ঠেলে দিচ্ছে। যেন কেউ দোলনায় দুলছে। যেন কেউ 5ম তলার জানালায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে আছে। প্রতিবার পিছনে তাকাই।
কেউ নেই, তবুও আমি বিশ্বাস করি মিনু হয়তো খুশি যে তার বাড়ি এখন ভালো কাজে ব্যবহার হচ্ছে। আর তার ছেলেটি হয়তো এখনো খেলছে বাড়ির কোনায়। শুধু আমাদের চোখে ধরা পড়ে না। যদি গল্পটি পছন্দ হয় তবে লাইক করুন। আর এই রকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।